যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে 7 বার সূরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাচ পড়বে, আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে। হাদিসে আছে, ফাজাইলুল ইখলাসের ভিতরে দেখা নিয়েন। ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, যারা উলামা আছে এদেরকে বলতেছে, ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, ওটার ভিতরে লেখা আছে আর যদি আরো 7 বার সূরা ফাতিহা মিলায় নেয় তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে। তো থাকবে, পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কাফারাতুজ যুনুব। যেই ব্যক্তি জুমার নামাজের পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার আমল নামায় 1 লক্ষ নেকি লেখা হয়। কি পারবেন এক সপ্তাহে 1 লক্ষ গুনাহ করতে? গুনাহ তো একটাই লেখা হয়। 1 সপ্তাহে পারবেন 1 লক্ষ গুনাহ করতে? সুযোগ তো আছে, সুযোগ তো আছে। শুধু তো একটা বললাম, 1 লক্ষ গুনাহ শুধু মাফ হয়, 1 লক্ষ সওয়াব লেখা হয়। আরো গাট্টি আছে এটার ভিতরে, আরো গাট্টি। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, আমরা অন্যের দ্বারা প্রতারিত খুব কম, আমি আমার দ্বারা প্রতারিত বেশি। আসেন শিখি, আলেম ওলামাদের সোহবতে যে শিখি, আল্লাহ ওয়ালাদের সোহবতে যে শিখি, নিজের জীবনের উপরে আমলের ওয়েট রাখি, পেপার ওয়েট সরায় দেই, আমলের ওয়েট রাখি। কোন আমল কখন করতে হবে? আপনি বলবেন সারাদিন আমলই করব, আর কোনো কাজ কাম নাই? না না না, কাজ কামও করতে পারবেন। আর আশা করি কাজ কাম বরকতের সাথে হবে। কিসের সাথে? ফেরেশতার সাহায্যের সাথে হবে। সত্য, এটাই প্রমাণ আছে। এই জন্য আজকে কিন্তু আমরা সবাই ধোঁকার শিকার। আমাদের মনই আমাদেরকে ধোঁকা দিতেছে।